আসসালামু আলাইকুম, হেদায়েত আছি আপনাদের সাথে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যারা আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করি তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সার্চ ইন্টেন্ট। অর্থাৎ একজন ইউজার যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করে সে আসলে কি চায়, ইনফরমেশন, সার্ভিস, কম্প্যারিজন নাকি সরাসরি বাই করতে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি কি সেই ইন্টেন্ট অনুযায়ী সঠিক পেজ তৈরি করছেন কিনা। কারণ দেখেন, একটা ব্লগ দিয়ে কিন্তু আপনি সার্ভিস পেজ র্যাঙ্ক করাতে পারবেন না, আবার একটা সার্ভিস পেজ দিয়ে ইনফরমেশনাল কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। গুগল এখন শুধু কিওয়ার্ড দেখে না, গুগল ইউজার স্যাটিসফ্যাকশন দেখে। আর আজকের এই ক্লাসে আমি আপনাকে শিখাবো ইন্টেন্ট কি, কত ধরনের ইন্টেন্ট আছে, কোন ইন্টেন্টে কেমন পেজ তৈরি করতে হয়, রিয়াল এসইও স্ট্র্যাটেজি এবং এই সময়ে এআই এসইওর ক্ষেত্রে রিয়াল র্যাঙ্কিং ফর্মুলা। চেষ্টা করবেন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার, কারণ আপনি এই টপিকটা যদি ভালোভাবে বুঝতে পারেন আপনার এসইও স্ট্র্যাটেজি পুরো চেঞ্জ হয়ে যাবে। চলুন আমরা একদম বেসিক থেকে স্টার্ট করি। সার্চ ইন্টেন্ট মানে সহজ ভাষায় যদি আমরা বলতে যাই, একজন ইউজার গুগলে যখন কোনো কিছু লিখছে বা সার্চ করতেছে তার পিছনের আসল উদ্দেশ্যটা কি। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, কেউ গুগলে লিখলো হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ, এখানে ইউজার কিছু শিখতে চাচ্ছে, এর মানে ইনফরমেশনাল ইন্টেন্ট। অর্থাৎ কোনো মানুষ যখন কোনো কিছু জানার জন্য, শেখার জন্য গুগলে গিয়ে সার্চ করে, এটাকে বলা হয় ইনফরমেশনাল ইন্টেন্ট। আবার কেউ যদি এভাবে লেখে হায়ার ফাইবার এসইও এক্সপার্ট, এখানে ইউজার কিন্তু অবশ্যই সার্ভিস নিতে চাচ্ছে, এটাকে বলা হয় ট্রানজেকশনাল ইন্টেন্ট। আপনি যদি কিওয়ার্ড কম্পারিজন করেন, কিওয়ার্ড দুইটাই রিলেটেড এবং সিমিলার, কিন্তু ইন্টেন্ট সম্পূর্ণ আলাদা। অর্থাৎ একজন সার্চ করলো, তার ইন্টেনশনটা ছিল কোনো তথ্য জানার জন্য, আর একজন সার্চ করলো তার ইন্টেন্টটা ছিল কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য। এখন আপনি যদি হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ কিওয়ার্ড এ সার্ভিস পেজ র্যাঙ্ক করাতে চান, গুগল কি বুঝবে? এই পেজ ইউজার যা চাচ্ছে সেটা দিচ্ছে না, এবং র্যাঙ্কিং অবশ্যই আপনার ড্রপ করবে। এটা হচ্ছে ইন্টেন্ট মিসম্যাচ। আপনার কোশ্চেন আসতে পারে, গুগল এখন ইন্টেন্ট কিভাবে বোঝে? আগে গুগল কিওয়ার্ড ম্যাচ করতো, কিওয়ার্ডের ডেনসিটি ম্যাচ করতো, যে ওই কন্টেন্টের মধ্যে মেইন কিওয়ার্ডটা কতবার আছে এইটা ডিটেক্ট করতো, টাইটেলে, মেটা ডিসক্রিপশনে এবং কন্টেন্ট পেজে কতবার কিওয়ার্ডটা ফোকাসিং করা আছে। বাট এখন গুগল কিওয়ার্ড ম্যাচ করে না, এখন গুগল বিহেভিয়ার ম্যাচ করে। গুগল এখন দেখে ইউজার কতক্ষণ পেজে থাকছে, অর্থাৎ আপনার ইন্টেন্টের সাথে পেজটা যদি ম্যাচ করে অবশ্যই ইউজার আসবে এবং ওই জায়গাতে টাইমটা স্পেন্ড করবে। সো গুগল এইটাকে কাউন্ট করে, ইউজার আপনার পেজে কতক্ষণ থাকছে। যদি আপনার ইউজারের ইন্টেন্টের সাথে আপনার কন্টেন্ট ম্যাচ হয় অবশ্যই সে টাইমটা স্পেন্ড করবে, এবং যদি ম্যাচ না হয়, মিস ম্যাচ হয়, তাহলে বাউন্স করবে, আসবে, সে চলে যাবে, স্বাভাবিক ব্যাপার। এই বাউন্স রেটটাও গুগল এখন কাউন্ট করে। মানে গুগল এখন নলেজ গ্রাফ দিয়ে পুরো অ্যানালাইসিস করে এই কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করে, এবং এজন্যই এআই ইরা ইন্টেন্ট এসইও সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যদি আপনি আগের কথা চিন্তা করেন, এখন যদি আপনি কিওয়ার্ড স্টাফিং করেন, অর্থাৎ একই কিওয়ার্ড বারবার ব্যবহার করে একটা কন্টেন্ট র্যাঙ্ক করাতে চান, তাহলে কিন্তু আর কাজ হবে না। কারণ গুগল মোটামুটি নলেজ গ্রাফ দিয়ে বোঝে ইউজার হ্যাপি কিনা, ইউজার এই জায়গায় স্যাটিসফাইড কিনা। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ইনফরমেশনাল ইন্টেন্ট, এখানে ইউজার আসলে কিছু জানতে চায়, এখানে ইউজার কিনতে আসে না, এখানে ইউজার কম্পেয়ার করতে আসে না, এখানে জাস্ট ইউজার শেখার জন্য আসে। এখন ভুলটা কোথায় হয়? অনেকে এই ধরনের কিওয়ার্ডকে সরাসরি সার্ভিস সেল করতে চায়, রেজাল্ট কি? র্যাঙ্কিং হয় না। এই ইনফরমেশনাল কিওয়ার্ডের আপনার টার্গেট হতে হবে ব্লগ পোস্টের জন্য আপনি তৈরি করতে পারবেন, অ্যান্ড লং ফর্ম গাইডের জন্য, টিউটোরিয়াল কন্টেন্টের জন্য, এডুকেশনাল ভিডিও, এডুকেশনাল কন্টেন্টের জন্য। এবং একটা জিনিস মনে রাখবেন, ইনফরমেশনাল কন্টেন্ট হলো আপনার ট্রাস্ট বিল্ডিংয়ের মেশিন। দেখেন, ট্রানজেকশনাল কিওয়ার্ডের কথা যদি আমরা বলি, এই ট্রানজেকশনাল ইন্টেন্টটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল ইন্টেন্ট। ট্রানজেকশনাল ইন্টেন্ট হচ্ছে এখানে ইউজার রেডি টু বাই, অর্থাৎ সে কিনবে, সে আমি কেনার জন্য প্রস্তুত। হায়ার এসইও এক্সপার্ট, আমি এসইও সার্ভিস নেব, একজন ক্লায়েন্ট সার্চ করলো হায়ার এসইও এক্সপার্ট, অ্যান্ড হচ্ছে সে ব্যাকলিং কিনবে, বাই ব্যাকলিং, বা আমি টিভি কিনবো, বা আমি ফ্রিজ কিনবো, বা আমি মোবাইল ফোন কিনবো, আমি যেটাই কিনি না কেন আমি রেডি কেনার জন্য। এখানে মানুষ ইনফরমেশন চায় না, এখানে সে সলিউশন চায়। এখন এখানে আপনি যদি 3000 ওয়ার্ডের একটা ব্লগ দেন, ইউজার অবশ্যই বিরক্ত হবে, কারণ তার দরকার ইনফরমেশন জানার না, কারণ এখানে দরকার তার প্রাইসিং, পোর্টফোলিও, রেজাল্ট, টেস্টিমোনিয়াল, অ্যান্ড হচ্ছে সিটিএ বাটন, ফাস্ট লোডিং পেজ। এখানে বেস্ট পেজ হচ্ছে সার্ভিস পেজ, ল্যান্ডিং পেজ অ্যান্ড সেলস পেজ।
একটা গুরুত্বপূর্ণ বিষয়, ট্রানজ্যাকশনাল পেজে বেশি টেক্সট দিলেই র্যাঙ্কিং হয় না, বরং ক্লিয়ার কনভারসেশন স্ট্রাকচার দরকার। এখন যদি আমরা কমার্শিয়াল ইন্টেন্টে আসি, এখানে ইউজার কিনবে বাট এখন সে ডিসিশন নিচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা কম্পেয়ার করতে চাই, যে আমরা সেমরাশের কথা বলি বা এই স্টেপের কথা বলি, সেমরাশ ভার্সেস এই স্টেপ, আমি কোন টুলসটা কিনবো, বা আমরা যদি এরকম কোনো কিছু লিখে সার্চ করি যে বেস্ট মোবাইল ফর আন্ডার 30K, এখানে আমি ব্র্যান্ডটাকে মেনশন করতেছি না, আমি 30,000-এর নিচে ফোনগুলোকে কম্পেয়ার করতেছি। এখানে আমি স্পেসিফিকেশন অ্যান্ড সব কিছু দেখে আমি কিনবো, বাট আমি কোনটা কিনবো এটা আমি ডিসাইড করি নাই। এই জিনিসটাই, কোথাও আমি কোনো কিছু কিনবো বাট আমি এটাকে কম্পেয়ার করতেছি, তখন এটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। তাই ম্যাক্সিমাম কিওয়ার্ডের ক্ষেত্রে বেস্ট, টপ এগুলো কাজ করে। কম্প্যারিজন আর্টিকেল থাকে এখানে, রিভিউ কন্টেন্ট থাকে, টপ লিস্টগুলো থাকে, কেস স্টাডি থাকে। এই ধরনের কিওয়ার্ড অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য গোল্ড মাইন। এবং এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ন্যাচারাল কন্টেন্ট। তারপর আমরা ন্যাভিগেশনাল প্লাস লোকাল ইন্টেন্টের কথা যদি বলি, ন্যাভিগেশনাল ইন্টেন্টটা হচ্ছে স্পেসিফিক, ইউজার স্পেসিফিক ব্র্যান্ড খুঁজছে। অর্থাৎ আপনি দারাজে যাচ্ছেন, www.daraz.com, facebook.com, youtube.com, fiverr.com, upwork.com, এই যে আমি একটা জায়গায় যাব, আমি স্পেসিফিক ওই জায়গাতেই যাব। অর্থাৎ স্পেসিফিক আপনি কোনো জায়গায় যাচ্ছেন, এটা কি বলা হয় ন্যাভিগেশনাল কিওয়ার্ড। আর লোকাল ইন্টেন্টের কথা যদি আমি বলি, এক্সাম্পল হিসাবে এসইও এক্সপার্ট নিয়ার মি, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, বা যে কোনো লোকেশন হতে পারে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি রাজশাহী, বা কোনো একটা লোকেশন দিচ্ছি। এখানে দরকার গুগল বিজনেস প্রোফাইল, লোকেশন পেজ অ্যান্ড রিভিউ অ্যান্ড লোকাল এসইও অপটিমাইজেশন অ্যান্ড স্কিমা মার্কআপটা। এই যে আমি সব কিছু যেগুলো আমি ইন্টেন্ট বললাম, প্রতিটা ইন্টেন্টের সাথে কন্টেন্টের স্কিমাটা অবশ্যই আপনার ইন্টেন্ট ম্যাচ করে স্কিমাটা আপনাকে করতে হবে। আসলে আমি যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখবো, ওইটা আসলে কোন ইন্টেন্টের সাথে ম্যাচ করে। যখন আপনি কিওয়ার্ডটা রিসার্চ করবেন, তখন আপনি যেটা করবেন অবশ্যই এসইআরপি রিসার্চ করেন, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে গুগলে গিয়ে আপনি ওই কিওয়ার্ডটা লেখেন, কি র্যাঙ্ক করতেছে, ব্লগ, ভিডিও, সার্ভিস পেজ, নাকি ফ্রম, নাকি রেডিট, ইউটিউব, যেটাই হোক না কেন, কারণ গুগল অলরেডি বলে দিচ্ছে এই কিওয়ার্ডে কোন ফরম্যাটটা কাজ করছে এবং কোন ইন্টেন্টটা কাজ করে। এটা হচ্ছে স্মার্ট এসইও।